আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা পিপুল পার আওয়ারে কিভাবে ট্যাক্স ডিটেলস বিল ইনফরমেশন এগুলো আমরা পূরণ করব। আমরা যখন একটা অফার প্যাকেজ দিয়ে কাজটা যখন করি, কাজটা করার পর ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করে আমরা কাজটা করি, কাজটা করার পর কাজটা যখন আমরা জমা দিতে যাই, ইনভয়েসে কাজ জমা দিতে হয়, জমা যখন দিতে যাই জমা দেওয়ার সময় আমরা জমা দিতে পারি না, তখন আমাদেরকে বলে যে বিলিং ইনফরমেশনটা এটা পূরণ করতে হবে, না হলে আমরা জমা দিতে পারবো না। সেক্ষেত্রে তখন আমরা বিলিং ইনফরমেশন এগুলো যদি পূরণ না করি তাহলে আমরা কাজ আর জমা দিতে পারবো না, জাস্ট কাজটা করতে পারবো, সেক্ষেত্রে অনেক সমস্যা। সেক্ষেত্রে আমরা কাজটা জমা দেওয়ার জন্য বিলিং ইনফরমেশন, ট্যাক্স ডিটেলস, বিলিং ইনফরমেশন এগুলো পূরণ করতে হবে। এগুলো পূরণ করার জন্য খুব সহজে আমরা এই যে পিপুল পাওয়ার অ্যাকাউন্টটায় যাব, কে পাশে ক্লিক দিব, ক্লিক দিয়ে সেটিংসে চলে যাব, সরাসরি সরাসরি সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পর এই যে পেমেন্ট, ওকে, এই যে পেমেন্ট লেখা আছে, পেমেন্ট এখানে ক্লিক দিব, পেমেন্টস এখানে ক্লিক দিব। এই যে এখানে ট্যাক্স ডিটেলস বিলিং ইনফরমেশন এখানে আমরা ক্লিক দিব, অ্যাড। ওকে, এইখানে যে আমরা কি বলতেছে, এখানে হচ্ছে আমাদের কোনো কোম্পানি রেজিস্ট্রেশন, কোনো কোম্পানি নাম, মানে আমাদের তো কোনো কোম্পানি নাই, সেক্ষেত্রে এটা আপনি যদি কোম্পানি থাকে তাহলে আপনি নো দিবেন। আর আপনি যদি কোম্পানি না থাকে তাহলে, কোম্পানি যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আর না না থাকলে নো দিবেন। আর আপনি এটা নো দিবেন, ওকে। ইয়েস দিলে আরো অনেক কিছু চাবে, অনেকগুলো অপশন আসবে, সেক্ষেত্রে নো দিবেন। তারপরে এখানে কোনো কিছু ভ্যাট ট্যাক্স এটা কোনো নাম্বার দেওয়ার দরকার নাই। এখানেও কোনো কোম্পানি থাকলে সেটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই, এটাও দেওয়ার দরকার নাই, ওকে। তারপর এইখানে আপনি জাস্ট আপনি নাম দিবেন, আপনি নাম এনআইডি কার্ড অনুযায়ী আপনি নামটা দিবেন, ওকে। খালি এখানে আপনি নিজের নামটা দিবেন। এখানে হচ্ছে আপনি অ্যাড্রেসটা দিবেন। আপনি যদি মনে করেন যে আপনি এখন থাকেন এক এক জায়গায় এবং আপনি ওইখান থেকে কোনো জবের জন্য বা কোনো পারপাসের জন্য আর একটা অ্যাড্রেসে থাকেন, তাহলে দুটো অ্যাড্রেস এখানে দিবেন। আপনি একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, যে আপনি বিভাগের নাম দিবেন এবং আপনি যে জেলায় থাকেন ওই জেলার নাম দিবেন। বিভাগের নাম দিয়ে একটা কমা দিয়ে তারপর জেলার নাম দিবেন, ওকে। তারপর সিটি, আপনি সিটি কোথায়, সিটি কি সিটি দিবেন এখানে। তারপরে স্টেট, স্টেট দিবেন, স্টেটটা এখানে দিয়ে দিবেন, স্টেটটা এখানে দিয়ে দিবেন, কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন, পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন, সিটি, সিটি যেটা দিয়েছেন স্টেটও স্টেটও সেটাই দিবেন, সমস্যা নেই, ওকে। এখানে কান্ট্রিটা দিয়ে দিবেন, বাংলাদেশ সিলেক্ট করে এর ভিতরে খুঁজে খুঁজে বাংলাদেশটা দিয়ে দিবেন। তারপর পোস্ট কোড, আপনি যে মানে পোস্ট কোড আছে এটা যে দিয়ে দিবেন। আপনি যদি না বুঝছেন তাহলে আপনি আশেপাশে কাউকে জিজ্ঞেস করবেন, এটা পোস্ট কোড সবাই বুঝে। তারপর আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে ট্যাক্স নাম, ট্যাক্স নাম্বার একটা আছে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বার দেওয়া লাগবে না, কোনো কিছু দেওয়া লাগবে না, এটা জাস্ট এমন ফাঁকা থাকবে, ওকে। আমি আরেকবার দেখাই। এখানে আপনি নো থাকবে, এখানে নো এমনই থাকবে। এখানে এই তিনটা এমনই থাকবে, 4 নাম্বার ঘরে পূরণ করবেন। তারপর আপনি জেলা, মানে আপনি বিভাগ আর জেলার নাম দিবেন, সিটি, সিটিটা দিবেন আপনি যে সিটি থাকেন। তারপরে উম, এখানে স্টেট সিটি একই দুইটা দিয়ে দিবেন, সমস্যা নাই। তারপর কান্ট্রি এখানে দিয়ে দিবেন, পোস্ট কোড দিয়ে দিবেন। এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন, সেভ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর আপনি এটা আর মানে এটা কমপ্লিট, তখন আপনি কাজ অর্ডার অর্ডার দিতে পারবেন, বা অর্ডারটা ক্লায়েন্টের কাজটা ডেলিভারি দিতে পারবেন। এবং পরবর্তীতে আর কোনো পেমেন্ট বা কোনো সমস্যা হলে কোনো আর সমস্যা ফেস করবেন না, খুব ভালোভাবে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর আমরা হচ্ছে এই যে এখানে আমরা যদি পেমেন্ট যদি আমরা অ্যাড করি, পেমেন্ট আমরা খুব সহজে অ্যাড করতে পারবো। এই যে এখানে অ্যাড, ওকে, এটা অ্যাডে ক্লিক করব, ক্লিক দিয়ে যেখানে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব আমরা এটা দিয়ে দেবো অ্যাড। এখানে আপনি একটা কোশ্চেন চাবে, এখানে দিয়ে দিবেন। তাহলে কিসের মাধ্যমে দিয়ে দেবো, এটা আমরা তিনটা মাধ্যমে নিতে পারি, দুইটা মাধ্যমে নিতে পারি, এক না চারটা মাধ্যম আছে। আমরা এর ভিতরে থেকে দুইটা মাধ্যমে নিতে পারি। একটা হচ্ছে পেপাল, পেপাল তো বাংলাদেশে চলে না, পিওনিয়ার চলে। পিওনিয়ার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পিওনিয়ারটা লিঙ্ক আপ করতে পারবো। পিওনিয়ারটা এখানে পিওনিয়ারটা লিঙ্ক আপ করতে পারবো, পেপাল এখানে আসতেছে, পিওনিয়ারটা লিঙ্ক আপ করতে পারবো। এবং হ্যাঁ, এটা হচ্ছে ইউএস ব্যাংক, আর এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারেন বা পিওনিয়ার লিঙ্ক আপ করতে পারেন, কিন্তু আপনি পিওনিয়ার লিঙ্ক আপ করার চেষ্টা করবেন। ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করলে ব্যাংকে যখন আপনি উইথড্র দিবেন তখন আপনি $29 কেটে নেবে, সেক্ষেত্রে সমস্যা, ওকে। আপনি পিওনিয়ারটা লিঙ্ক আপ করলে খুব সহজে টাকা উইথড্র করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে।